আজকে হচ্ছে আমি পুডিং বানাবো। পুডিং বানানোর জন্য হচ্ছে আমি দুধ জাল করে নিচ্ছি। হচ্ছে আমি চুলাটা একটু লো ফ্লেমে রেখে অনেকটা সময় জাল করে নেব দুধটা। ঠান্ডা করে নিয়েছি। এই যে এখন হচ্ছে আমি এখানে ডিমগুলো সুন্দর করে ফাটিয়ে নিব। আমি যে মোল্ডটাতে পুডিংটা সেট করব সেটাতে হচ্ছে 4টা ডিমের পুডিং বানালে একদম পারফেক্ট হয়। এসেন্স দিব পরিমাণ মতো। আমার ভ্যানিলা এসেন্স এটার ফ্লেভারটা খুবই ভালো, সবাই অনেক পছন্দ করে, মানে যারা খেয়েছে সবাই অনেক পছন্দ করেছে, মানে দারুণ স্মেল। এখন আমি এখানে সম্পূর্ণ ডিমটা ঢেলে দিব। খুব সুন্দর করে মিশানোর চেষ্টা করব। যত এড করব এটাতে আমার কাছে আরও একটা আছে, এটাতে দেখি যতটা ধরবে দিব। যদি ইনকেস বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আমি এটাতে বসাবো। আশা করতেছি এটাতেই মানে হয়ে যাবে। মানে আমি একদম চুলায় এটা বসিয়ে দিব, আমি যেভাবে আর কি বানাই একদম চুলায় বসিয়ে দিব। তারপরে যখন হিট হবে তখন আর কি আমি চিনিটা দিয়ে দিব। একটু ক্যারামেলটা একটু গাঢ় করতে চাই, এই জন্য আমি একটু বেশি পরিমাণে চিনি দিব। এটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দিতে পারেন। আমার কাছে উপরের লেয়ারটা একদম সুন্দর কালার আসলে ভালো লাগে, সেটার জন্য আর কি। এই পর্যায়ে হচ্ছে এখন আমি একটু হালকা পানি দিব, তাইলে ক্যারামেলটার কালারটা ভালো আসে, মানে একটু বেশি সময় একটু জ্বালানোর জন্য। করে দিয়ে এখন আমি অনবরত নাড়ছি, তাহলে খুব সুন্দর কালার আসবে। সুগার ইয়াটা যদি বেশি দেই সেক্ষেত্রে মানে তাড়াতাড়ি আর কি শক্ত হয়ে যাবে, কালারটা আসবে না। হ্যাঁ, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তো এখন হচ্ছে আমার ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে, মানে পুডিং বসানোর জন্য একদম ক্যারামেল সেট হয়ে গেছে। এখন আমি হচ্ছে মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব। আমি হচ্ছে এটা ছাকার জন্য একটা এরকম স্ট্রেনার ব্যবহার, মানে একটু ছড়ানো টাইপের হইলে ভালো হয়, তো যার কারণে আর কি এটা নেওয়া। এই পাটিটা দেখতে লাগে অনেক ছোট, বাট অনেকটা ধরে। এর আগেও আমি বাটিতে অনেকটা বানিয়েছি, যে কারণে আর কি বলতে পারছি। একটু ইয়া করে দিলে খুব সুন্দর করে পড়ে যাবে। সবটুকু ছেঁকে নেওয়ার পরে আমার এই যে এরকম বের হয়েছে, এখন আমি এটা পুরোটা ফেলে দিব। আর সম্পূর্ণটাই এই বাটিতে মানে এঁটে গেছে, এটা চিন্তায় ছিলাম যে আটবে কিনা। পেপার দিয়ে খুব সুন্দর করে এটা র্যাপ করে নিয়ে, তো আমার কাছে পাতলা ফয়েল পেপারটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি মোটাটা ইউজ করলাম। এটা দিয়ে পাতিলের মধ্যে বসাই দিলে মানে খুব সুন্দরভাবে ভিতরে পানি ঢোকার কোনো চান্স থাকবে না। আর এটা না দিলে ভিতনি এখানে যে এরকম কিচেন তাওয়াল,
একদম মাঝখানে দিয়ে দেব। এটা দিলে হচ্ছে মানে সহজে নড়বে না। খুব সাবধানে পুডিংটা বাটি বসিয়ে দিব। এর উপরে এই যে এই ঢাকনাটা দিয়ে একদম শক্ত করে ভারী একটা পাথর দিয়ে দিব, যাতে একদমই না নড়াচড়া করতে পারে। আর চুলার ফ্লেমটা মাঝারি করে রেখে আমি হচ্ছে 30 মিনিটের মতো আর কি এটা জাল করব। এই তো এখন হচ্ছে আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি চেক করব আসলে যে কেমন হলো। অনেকক্ষণ আগে আমি চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম। এই তো আমার হচ্ছে পুডিংটা একদম হয়ে গিয়েছিল। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার কারণে খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সাইড দিয়ে ছুরির সাহায্যে কেটে নিলাম। তারপর একটা প্লেট উপরে দিয়ে জাস্ট উল্টে নিলে, খুবই সাবধানে এটা করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে বসবে। আর এটা আগ মুহূর্তে খুবই ভয় লাগে যে আসলে কেমন হবে না হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি পুডিংটা রেডি করেছিলাম আমাদের বাসায় গেস্ট আসা উপলক্ষে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।